স্পিনার বা পেস বলার দুইটা আলাদা কিছু না। পেস বলাররা যখন টায়ার্ড হয়েছে তখন স্পিনাররা এসেছে। সিচুয়েশন ডিমান্ড করতেছে, ওই সিচুয়েশনে আমার কাছে মনে হয়েছে যে রানটা খুব দরকার ছিল। হোয়াইট বলের যে সেট ছিল ওই সেট ছিলাম যে বাজে বল পেলে রান করবো, কারণ যেহেতু রানটা দরকার ছিল। উইকেট অনেকটা পেস বোলিং ফ্রেন্ডলি, সেটা আমাদের ইনিংস দেখলে বা ওদের ইনিংস দেখলেও সবসময় উইকেটে কিছু না কিছু থাকতেছে, ওই সময় কাজে দিবে যদি আমরা ভালো 4 দিন শেষে ভালো একটা জায়গায় থাকতে পারি। ওইভাবে দেখতেছি না, আমার কাছে মনে হয় যে শুরুটা ভালো হয়েছিল, মাঝখানে কিছু উইকেট আমাদের পড়েছে, বাট টু বি অনেস্ট যদি বলি যেটা চাচ্ছিলাম যে রানের যাতে লিডটা আমরা নিতে পারি, হয়তো কাছাকাছি আসি, অবশ্যই চাবো যাতে ফার্স্ট ইনিংসে লিডটা পেতে পারি আমরা। না, লক্ষ্য আসলে এরকম কিছু ছিল না টিমের জন্য। আসলে যে সিচুয়েশন ডিমান্ড করতেছে ওই সিচুয়েশনে আমার কাছে মনে হয়েছে যে রানটা খুব দরকার ছিল, তো রানের চাকা এবং পার্টনারশিপটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। কি বলতেছিল বা দুজনে কি কথা বলতেছিলেন যে আপনি রান করতেছিলেন, মানে তাড়াহুড়ো বেশি ছিল মনে হচ্ছে? তাড়াহুড়োটা আসলে কি ছিল? একের পর এক ছক্কা মারতেছিলেন বা একটা তাড়াহুড়ো ছিল আর কি, দ্রুত রান তোলার। তাড়াহুড়োটা বুঝি নাই, কিসের তাড়াহুড়া? মানে বাসায় যাওয়ার নাকি? না বাসা মানে রান তোলার, যে মানে তাড়াতাড়ি রান করতে, রান তোলার তারা না, রান করার একটা ছিল। এবং যেটা বললাম যে আমার ওডিআই মানে সাদা বল এবং লাল বলের সেট দুই টাইপের থাকে, বাট ওই সময় আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি হোয়াইট বলের যে সেট ছিল ওই সেট ছিলাম যে বাজে বল পেলে রান করবো, কারণ যেহেতু রানটা দরকার ছিল। এত দ্রুত উইকেট পড়ে যাওয়ার আসলে কারণটা কি? সেটা কি ওয়েদারের কারণে হতে পারে, নাকি পিচে ময়েশ্চার বেশি ছিল, বা ওদের বলার যারা আছে তারা ওই সুযোগটা নিতে পেরেছে যেখানে আমাদের ব্যাটাররা ওইভাবে নিতে পারে না? দেখেন, আপনার উইকেট অনেকটা পেস বোলিং ফ্রেন্ডলি, সেটা আমাদের ইনিংস দেখলে বা ওদের ইনিংস দেখলেও সবসময় উইকেটে কিছু না কিছু থাকতেছে, ট্রু উইকেট যেটা বলে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে বলাররা ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানদের জন্য রান করাটা ডিফিকাল্ট, বাট ট্রু উইকেট। সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যেহেতু 2 দিন খেলা শেষ হয়েছে, আমার কাছে মনে হয় 4 দিনই উইকেট এরকম থাকবে। সো ভালো জায়গায় বোলিং করাটাও আমাদের জন্য খুবই দরকার। এখন আসলে আগামীকালও আরেকটা লক্ষ্য নিয়ে আবার আমরা ব্যাটিংয়ে নামছি, তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু ছুতে পারবে রানটা, কতটুকু চেস করতে পারবেন, এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা হয়েছে কিনা? না, অবভিয়াসলি দেখেন, যেহেতু লিড যতটুকু বেশি নেওয়া যায় আমার কাছে মনে হয় সেকেন্ড ইনিংসে আমাদের কাজে লাগবে। আর যেটা বললাম যে অ্যাজ এ টিম হিসাবে আমাদের বোলিং এবং ফিল্ডিং এবং যেহেতু ফোর্থ ইনিংসে আমরা ব্যাটিং করবো, সো টিম হিসাবে ভালো করতে হবে। তো আসলে এখন লক্ষ্যটা কি, মানে টিম মিটিংয়ে বা এখন যে মিটিংটা করলেন, তো এই জায়গা থেকে আসলে কোন জায়গাটাতে কাজ করতে হবে? বোলিং এর দিকে ফোকাস করবেন নাকি বোথ সাইড দুটো নিয়েই কাজ করতে হবে? দেখেন, বোলিং ব্যাটিং দুইটা আলাদা কিছু না, অ্যাজ এ টিম হিসাবে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ টিম হিসাবে আমাদের খেলতে হবে। অবভিয়াসলি আমরা এখান থেকে ভালো কিছু করলে ম্যাচ জেতার স্বপ্ন অবশ্যই দেখছি। ফেসবুক স্ক্রল করছিলাম, দেখছিলাম অনেকেই হচ্ছে আপনার ছবি দিয়ে আপনাকে প্রশংসায় ভাসাচ্ছে, আবার একজন এরকম লিখেছে যে নিজের কাজটা চুপচাপ করে যেতে হয় আর কি, তারপর আপনার ছবি যে উদাহরণ সুমানা এরকম আর কি। আসলে এরকম কিছু না, আমার কাছে মনে হয় যে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা ইম্পর্টেন্ট। রানটা তো অবভিয়াসলি দরকার টিমের, যেখানে আমার কাছে মনে হয় যে টিম হারলে ওই রানের কোনো ভ্যালু আসলে থাকবে না। যেখানে আমরা এখানে আসি, এই রানটা অবভিয়াসলি ওই সময় কাজে দিবে যদি আমরা ভালো 4 দিন শেষে ভালো একটা জায়গায় থাকতে পারি। সো ওইটাই চেষ্টা করবো যাতে অ্যাজ এ টিম হিসাবে ভালো খেলতে পারি এবং 4 দিন পরে যাতে ভালো একটা জায়গায় টিম বাংলাদেশ থাকে, এটাই হচ্ছে লক্ষ্য থাকবে। আচ্ছা ক্যাপ্টেন, প্রথম দিকে বোলাররা আমাদের পেসাররা খুব ভালো একটা পারফর্ম করলো, তো সেই জায়গা থেকে স্পিনাররা আসলে সেই সুবিধাটা নিতে পারলো না। এখানে আসলে কোন সমস্যাটার সম্মুখীন হয়েছেন বলে মনে করছেন? দেখেন, আমার কাছে মনে হয় যে টিম গেমটা ইম্পর্টেন্ট। কিছু সময় আপনার হয়তো উইকেটটা বোঝাটাও ইম্পর্টেন্ট। আমার কাছে যেটা মনে হয় এই উইকেটে স্পিনারদের ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে হয়তো ডিফারেন্ট হতে পারে। ফার্স্ট ইনিংসে কাজটা ছিল কন্টেন করা, কারণ উইকেটে আপনার পেস বোলিংয়ে সবসময় কিছু না কিছু জিপ করতেছিল। সো আমাদের বোলিং ইউনিটের কথাটা এইভাবে হয়েছে, স্পিনার বা পেস বলার দুইটা আলাদা কিছু না। পেস বলাররা যখন টায়ার্ড হয়েছে তখন স্পিনাররা এসেছে, স্পিনারদের দরকার ছিল রানটা চেক করা, আর উইকেট নেওয়ার কাজটা কিন্তু আমরা ওইভাবেই পার্টনারশিপ করেই পেস বোলিংয়ের উপরে ছিল। তো এখানে আসলে জিনিসটা এরকম না, স্পিনার বা পেস বলার আলাদা না, একটা পার্টনারশিপ এবং টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই।